ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، الحمد لله, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য প্রশংসা যে মহান রব আরেকটি জুমাবার আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন, জুমার খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তরস্থ থেকে বলি আলহামদুলিল্লাহ। সে রবের প্রশংসা যে মহান রব আমাদেরকে অসংখ্য মানুষের মাঝে সুস্থ রেখেছেন। সে রবের প্রশংসা যে মহান রব আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের মাঝে ইসলামকে বোঝার তৌফিক দিয়েছেন, আল্লাহকে চেনার তৌফিক দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মেনে চলার তৌফিক দিয়েছেন। আমরা যেন অন্তরস্থ থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জীবন আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন যে আমি তোমাদেরকে জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি কেন? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আমি তোমাদেরকে দেখতে পারি যে তোমাদের মধ্যে কর্মে কে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি কাজে খুশি হন এবং কি কি কাজে অসন্তুষ্ট হন তা আমাদেরকে জানিয়েছেন কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তিনি ছাড়া আমাদেরকে গায়েবের বিষয়ে সম্পর্কে জানা কখনো আমাদের পক্ষে কি ছিল না, সম্ভব ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দ্বীন দিয়ে গেছেন সেটা পরিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে সে ছাড়া যাকে যে যেতে অস্বীকৃতি জানাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মান ইয়াবা, কে জান্নাতে যেতে অস্বীকৃতি জানাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমাকে অনুসরণ করে চললো সেই মূলত জান্নাতে যাবে, আর যে আমার বিরুদ্ধাচরণ করবে সেই মূলত জান্নাতে যেতে অস্বীকৃতি জানাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম বসেছিলেন, বসে থাকা অবস্থায় সাহাবা বলছেন, ফাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে বসে থাকা অবস্থায় একটা সোজা দাগ টানলেন। ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এবং তিনি ডানে এবং বামে আরো কিছু দাগ টানলেন। প্রথম যে দাগটা টেনেছেন সেটা টানার পর তিনি বললেন, হাদা সাবিলুল্লাহ ফাত্তাবিউহু, তোমরা এটা হচ্ছে আল্লাহর পথ, এটার অনুসরণই তোমরা করো। ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এবং ডানে বামে আরো কিছু দাগ আঁকলেন এবং তিনি বলেছেন, ওয়া হাদিহি সুবুল আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি, আর এই যে দাগগুলো দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা দাগ হচ্ছে আরো কিছু পথ, এগুলো সবগুলো পথের মুখে একটা করে শয়তান আছে, ইয়াদউ ইলাইহি, যে তার দিকে মানুষকে ডাকছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পথ সোজা, যেটা তিনি প্রথমে এঁকেছেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথটাই হচ্ছে আল্লাহর পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শিখিয়ে দিয়েছেন, কুল হাদিহি সাবিলি আদ'উ ইলা আল্লাহি আলা বাসীরা আনা ওয়া মান ইত্তাবা'আনি, যে বলো যে আল্লাহ পথ হচ্ছে এটাই, এটাই আল্লাহর পথ, এটাই আমার পথ,
আদউ, আমি তোমাদেরকে ডাকছি আলা বাসীরাতিন, প্রমাণ সহকারে, মানে আল্লাহ যে প্রমাণ পেশ করেছেন সেটার উপরে আমি তোমাদেরকে ডাকছি। কে কে ডাকছেন? আনা ওয়া মান ইত্তাবা'আনি, এবং যারা আমাকে অনুসরণ করছে তারাও একই দিকে ডাকছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের বিপরীতে অন্য কোনো পথের দিকে ডাকবে না, অন্য কোনো মতবাদের দিকে ডাকবে না, অন্য কোনো পদ্ধতির দিকে ডাকবে না। তারা সবাই ডাকবে কার দিকে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথটা আছে সেদিকে ডাকবে। এত তো সত্ত্বেও আরবের কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তহমত দিয়েছিলেন কিনা যে মুহাম্মদ, তারা তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বাপ দাদাদেরকে আলাদা করে ফেলেছেন, সমাজকে বিচ্ছিন্ন করে ফেলেছেন। আরবের কাফের মুশরিকরা মনে করতো যে আমরা মিল্লাতু, মানে নাহনু আলা মিল্লাতি ইব্রাহিম, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপর আছি। এই জন্য দেখবেন যে তারা হজ করত, এরা উমরা করত, তাওয়াফ করত। এরা মনে করতো এরা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরেই আছে। এই জন্য তারা মনে করছিল যে আমরা তো আল্লাহর পথের উপরেই আছি। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলো যে আল্লাহ ছাড়া সত্য ইলাহ নাই, তোমরা সম্পদ পেয়ে যাবে, তোমরা সফলকাম হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে ডাকছে, এক আল্লাহর দিকে আমাদেরকে ডাকে। তার মানে লাত, মানাত, উজ্জা, হুবাল, যত ধরনের মূর্তি আছে এটা সবাইকে ছেড়ে দিতে হবে। এখন ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া, দ্বন্দ্ব হয়ে গেছে, চাচার সাথে ভাতিজার ঝগড়া, পরিবারে ঝগড়া, সমাজে ঝগড়া লেগে গেছে। কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসলো, ঈমান আনলো, কেউ বলতেছে না আমরা আমাদের বাপ-দাদার ধর্মের উপরে থাকবো। ভেজাল লেগে গেল না? তো সবাই দোষ দেওয়া শুরু করলো কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটা অবস্থা করলো, সমাজের মধ্যে এখন বিশৃঙ্খলা, কোন ঐক্য নাই, ঐক্য শেষ করে দিল, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ ছিল সেটা শেষ করে দিল। এখনো দেখবেন, আপনি যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কথা বলেন, আপনি যদি বলেন একনিষ্ঠভাবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার মেনে চলতে হবে, কিছু মানুষ এসে আপনাকে বলবে তুমি তো সমাজে বিশৃঙ্খলা করতেছো, তুমি তো ঐক্য নষ্ট করতেছো। এটা কি দেখেন না? এটাতে আশ্চর্য হওয়ার কিচ্ছু নাই। 1450 বছর আগে আপনার যিনি আইডল, আপনার যিনি রোল মডেল, সেই রোল মডেলকেও একই অপবাদ দেওয়া হয়েছে। অতএব আপনাকেও সেই তহমত দেওয়া হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তাদেরকে যখন বলা হতো যে আল্লাহ যা নাযিল করেছেন সেটার উপরেই আমল করো, সেটাই মেনে নাও, সেটার উপরেই ঈমান আনো, সেই পদ্ধতিতেই চলো, তখন তারা বলতো বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা তো মূলত আমাদের বাপ দাদাকে যেভাবে পেয়েছি আমরা সেভাবেই চলবো। এটা কারা বলতো? ইহুদিরা। আজকে আমাদের সমাজে এসে দেখবেন যে কিছু ইহুদিদের অনুসারী আছে, মুখে বলবেন আমি ইহুদির অনুসারী, কিন্তু কাজে কর্মে সব ইহুদির ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য সে লালন করে নিজের ভিতরে। বুঝতে পেরেছি? আর সেই ইহুদির চরিত্রের মানুষগুলো যখন আপনি এক আল্লাহর কথা বলবেন, যখন আপনি এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা বলবেন, সাথে সাথে তারা বলবে ওরা হচ্ছে ইহুদির দালাল। ঠিক কিনা? ঠিক না? তো এইটা সমাজ এখন উল্টে গেছে। তো আল্লাহ বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তোমরা অনুসরণ করো যা আল্লাহ নাযিল করেছেন সেটার উপরে। তখন তারা বলে ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা তাদের বাপ-দাদারই অনুসরণ করবে, এই কথা বলে তারা, এবং তাদের বাপ-দাদা যদি সৎ পথ প্রাপ্ত নাও হয়, সৎ পথের অধিকারী নাও হয়, বুদ্ধি আকলওয়ালা ইন্টেলেকচুয়াল যদি না হয়, তারপরে তারা এই কথাই বলবে। আজকে আমাদের সমাজে একই ধরনের বৈশিষ্ট্যের মানুষের কথা আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজে। আপনি যখনই বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এইভাবেই করেছেন, এইভাবেই করতে হবে, তখন সাথে সাথে বলবে আমি তো বাপ দাদাকে মুখে চিনি। বলবে নাকি বলবে না? তোরা এটা করতে আনোস নতুন নতুন জিনিস। ইহুদির এজেন্ট, ইহুদির দালাল এসব কথা বলে কিনা বলবে?
তো হাদিস কি নিজে থেকে বানানো যায়, নাকি হাদিস সংরক্ষিত আছে? আসলে কোরআনের আয়াত নিজে থেকে বানানো যায় নাকি সংরক্ষিত আছে? সংরক্ষিত আছে। আমি ওখান থেকে বলছি, আপনি মানতে পারছেন না কারণ আপনি আপনার মাত্রাটাকে ভুলের উপরে পেয়েছেন। আপনাদের এখানে অনেক বড় হুজুর আসে, অনেক সময় বড় হুজুর এসে এমন এমন বয়ান করে যায় যার সাথে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্কই নেই, কিন্তু এইটাকেই মানুষ সুন্নত হিসেবে চেনা শুরু করেছে। এখন মনে করেন, ফর এক্সাম্পল, আমি আপনাদের এলাকায় বড় হুজুর আসলাম, আমি আপনাকে একটা আমল শিক্ষা দিলাম। আমলটা কি? আপনি বিপদে পড়েছেন, সূরা ইউনূসের মধ্যে যে আয়াতটা আসছে, দোয়া ইউনূস আমরা সবাই জানি না, বলেন তো কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম যদি এই দোয়া পড়ে আল্লাহর কিছু কিছু চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে ফেরত দেন না। এই হাদিসটা শুদ্ধ, এই হাদিসটা শুদ্ধ। এখন মনে করেন, আমরা একটু আগে বলেছি আল্লাহর বিধান অনুসারে আমল করতে হবে, আর সেই বিধানটার অনুসরণ করতে হবে কার পদ্ধতি অনুসারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জেনারেল ভাবে বলেছেন, আম ভাবে বলেছেন, যে কোনো সময় যে কোনো মুসলিম যদি এই দোয়া পড়ে, দোয়া আল্লাহর কাছে দোয়া করে যে কোনো কিছু চায়, আল্লাহ তাকে ফেরত দেবেন। হাদিসটা শুদ্ধ। এখন মনে করেন আমি আপনার এলাকার বড় হুজুর আসছি, ওয়াজের ময়দানে দেখবেন যে দিন প্রচার প্রসার হয় আপনাদের এখানে অনেক। ওয়াজ করতে এসে আমি আপনাকে বললাম, আপনার যদি কোনো ব্যবসায় লস হয়, আপনারা 1000 বার দোয়া ইউনূস পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল বিপদ আপদ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। না, আমি আপনাকে সুবহানাল্লাহ বলছি। আমি কি বলছি যে এই ওয়াজ করে আপনারা আমাকে বলেন যে কিরে হুজুরে তো মানে কি সুর দিয়ে কিছু বলতে পারেন? সুর আমরা দিতে পারি, সুর দেওয়া যায়, সুর দেওয়া কঠিন কিছু না। আমি আপনাকে এখানে সুর দিয়ে এন্টারটেইন করতে আসিনি, আমি আপনাকে এখানে আসছি দিন শিখাতে। আপনি সেটা যদি শিখে যান, সেটা আমার জন্য যথেষ্ট। বুঝতে পেরেছি? তো যাই হোক, এই হুজুর আপনাকে বলে গেলেন কোনো সমস্যা নাই, বলেন সুবহানাল্লাহ। আপনারা বললেন সুবহানাল্লাহ। কয়বার করতে বলেছে বলেন তো? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আমি কি বুঝাতে পারতেছি আপনাকে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিন হিসেবে দেন নাই, সেটাকে আমি আপনাকে দিন হিসেবে চালিয়ে দিতে চাচ্ছি। আপনি সুবহানাল্লাহ বলে বাসায় চলে গেলেন, আপনি শুধু নিজে আমল করলেন না, আপনার পরিবারের মানুষকে বুঝালেন, অন্যদেরকে বলছেন, ফেসবুক স্ট্যাটাসে লিখতেছেন যে 1000 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে ব্যবসায় উন্নতি হয়, লস দূরীভূত হয়ে যায়, বিপদ দূর হয়ে যায়, নানা কথা আপনি লিখে ফেসবুকে দিলেন। আরেকজন লিখলো, ও সুবহানাল্লাহ, অমুক সাহেব এটা বলেছেন, আপনিও শেয়ার করে দিয়েছেন। এভাবে চলতেই আছে, চলছে এটা। কিন্তু কেউ একটাবার চিন্তা করলো না, বিপদ থেকে রক্ষা করার মালিককে, গায়েবের ব্যাপার জানাতে পারেন কে? আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললেন, এটা রাসূল আমাদেরকে জানান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া কি গায়েব জানার আর কোনো ওয়ে আছে? আল্লাহ কোন কাজ করলে বিপদ দূর করে দিবে, এটা আমি নিজে জানতে পারবো? ইলহাম হবে, স্বপ্নের মাধ্যমে জেনে যাব? জানাবেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন না, কিন্তু ওয়াজই সুন্দর করে ওয়াজ করে, আওয়াজ করে এই সুরে বলে গেছে আপনাকে, তাই না? তখন আপনি মনে করলেন এর চেয়ে ভালো আলেম তো আর হইতে পারে, কি বক্তব্যটাই দিল আজকে, তাই না? আপনি এখন এটা দিয়ে খুব খুশি। এখন মনে করেন যে বছরকে বছর ধরে এটা আপনার এলাকায় প্রচলিত আছে, একসময় এটা নিয়ম হয়ে গেল। কারো যদি কোনো অসুস্থতা হয়, এবার আপনার এখানে নাম দেওয়া হলো শিফাত দাওয়াত। এখন হুজুর, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সবাই দল বেঁধে যায়, মাদ্রাসার ছাত্র দল বেঁধে যায়, তারা সবাই মিলে ভাগ করে নেয়, কেউ 100 বার, মানে 10 জন যায় 100 বার করে নাম দিছে খতমি ইউনূস। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে দেখেন কিভাবে দিন আস্তে আস্তে বিকৃত হয়। এখন আপনার এলাকায় এটা খুব প্রচলিত, খতমি ইউনূস সবাই পড়ে। আপনি এখন এটাকে প্রচার প্রসার করেন সব জায়গায় যে এটা তো অনেক ফায়দা পাওয়া যায়, অনেক মানুষ সুস্থ হয়েছে, অনেক মানুষের বিপদ দূর হয়েছে, অনেক ফজিলত। কে বলেছে? অমুক হুজুর বলেছে, বড় বুজুর্গ, অমুক জায়গা থেকে পাশ করে এসেছে, অমুক আলেম, বড় আলেম। তো যাই হোক, এটা আপনার এলাকায় নিয়ম হয়ে গেছে। আপনার এলাকায় এই নিয়ম হয়েছে, আর এক এলাকায় মনে করেন আরেকটা নিয়ম হইল। আরেকটা নিয়ম কি? কেউ যদি মনে করেন যে 1000 বার সুবহানাল্লাহ বলল,
তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দান করবে। এক হুজুর আসছে বলছে, আমার প্রিয় ভাইয়েরা, আপনি যদি প্রতিদিন রাতে 1000 বার সুবহানাল্লাহ বলতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটি সন্তান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি বলছেন। এখন ওই এলাকায় কারো সন্তান না হলে মনে করেন এই আমল প্রচলিত আছে, ধরে নেন আমি বললাম। এটা এখন হুজুর দিয়ে এখন নিজেটা 1000 বার পড়া সম্ভব না, এতবার কেমনে করবো? আপনি চিন্তা করতেছেন আমি মুখে জড়তা আছে, সুবহানাল্লাহ বললে কত ভুল হয়ে যেতে পারে। হাটা আবার ওই যে হালকের মাঝখান থেকে উচ্চারণ করতে হয়, সুবহানাল্লাহ, হার একটু বাতাস আসতে হয়, আমার তো শুদ্ধ হয় না। এখন কি করছি, ওই যে হুজুরকে ডাকছে। হুজুর বলছে, হ্যাঁ এখন তো আছে, ওই হুজুর বলে গেছে না, সমস্যা নাই, আমি 10 জন নিয়ে আসবো, 100 করে করবো আমরা, 1000 বার সহজে হয়ে যাবে। প্যাকেজ কত টাকা দিতে হবে? 5000 টাকা, বেশি লাগবে। আপনি রাজি হয়ে গেলেন। এই সিস্টেম চলছেই। চলতে 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 এক সময়, এখন বলেন তো এটা কি কোরআন সুন্নাহর পদ্ধতি কিনা? আপনারা নিজেরা বলেন। এই যে তাদেরকে একটা পদ্ধতি বললাম, এটা চলছে সময় কি সময়। এখন মনে করেন যে অনেক বছর পর আর একজন কোরআন সুন্নাহ যিনি পড়ে আসছেন, তিনি এসে আপনাকে বলতেছেন, তোমরা এগুলো কি করতেছো? বিপদ আসলে তোমরা দোয়া ইউনুস, খতমি ইউনুস যে শুরু করছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা ছিল না, সাহাবাদের যুগে এটা ছিল না, তাবিঈনদের যুগে এটা ছিল না, তোমরা কেন করছো এই কাজ? তখন সাথে সাথে, এই তুমি কোত্থেকে আসছো? আমাদের বাপ দাদাদেরকে আমি এটা করতেছি। আমি কি বুঝতে পারছি? এবার ওই যে কোরআন সুন্নাহ থেকে বলতেছে তার উপরে করা, তুমি নতুন নতুন এগুলো কি আনছো? আমরা এত বছর ধরে গ্রামের মানুষ সহ আমরা সবাই খতমি ইউনুস পড়ে উপকার পাইছি। তুমি কি বলো যে খতমি ইউনুস পড়া কি খারাপ? আপনারা বলেন তো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা বলতে কি খারাপ? আপনি আর উত্তর দিতে পারেন না। আপনি তাকে বুঝাইতে পারতেছেন না যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না। এখন সে কি করলো? আপনাকে যখন আর দলিল দিয়ে পারে না, সে বললো যে তুমি ইহুদির দ্বারা, তুমি নতুন নতুন হাদিস বানাচ্ছ, তুমি নতুন নতুন কোরআনের আয়াত বানাচ্ছ, তুমি এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করতেছ। সেম জিনিসটা এখন আমাদের সমাজে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শেখান নাই, সাহাবারা করেন নাই, শেখান নাই ওভাবে, তাবিঈনরা করেন নাই, শেখান নাই ওভাবে, ওই জিনিস আজকে আমাদের সমাজের মধ্যে প্রচলিত। আর যখন আপনি বলতে যাচ্ছেন তখন আপনাকে বলা হচ্ছে, আরে এগুলো তো ইহুদির দ্বারা, আরে এগুলো তো সব দিনকে বিকৃত করতেছে, এরা তো আমাদের সমাজের মধ্যে ফাটল দিচ্ছে, এরা তো সব আমাদের ঐক্যকে নষ্ট করতেছে, মুসলিমদের মধ্যে এরা হচ্ছে ফিতনাবাজ। আমি কি বুঝতে পারছি? এটা একদিনে হয় না, এটা দীর্ঘদিন ধরে আমাদের সমাজে হয়ে আসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, একটা সোজা হাত রাখলেন, একে তিনি বললেন হাদা সাবিলুল্লাহ, এটা হচ্ছে আল্লাহর পথ। ওয়া খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, আরো কিছু পথ তিনি আঁকলেন, একে বললেন ওয়া হাদিহি সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি। এই যে আরো কিছু পথ দেখতেছো, এগুলো দেখতে সহজ পথ মনে হলেও, সুন্দর পথ মনে হলেও, এই প্রত্যেকটা পথের মুখের মধ্যে একটা করে শয়তান আছে, ইয়াদউ ইলাইহি, সে তার নিজের দিকে ডাকছে। বুঝতে পারছেন? এই জন্য দেখবেন যারা কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলে, কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে, এরা কখনো নিজের কোনো কথা আপনাদের উপর চাপাই দেয় না। বলে না যে আপনি আমার অনুসরণ করেন, আমার শেখের অনুসরণ করেন, আমার মতবাদের অনুসরণ করেন, কেউ বলে না। আপনাদেরকে সবাই একটা কথাই বলেন, আসেন কোরআন এবং সুন্নাহর পথের দিকে চলে আসেন। তো যে কোরআন এবং সুন্নাহর দিকে ডাকছে, আপনি তাকে বলছেন যে ইহুদি দালাল, আপনি তাকে বলছেন যে সে নবীর দুশমন, আপনি তাকে বলছেন ওয়াহাবি। আমি কি বুঝতে পারছি? মানে আসলটা কেমন যেন নকল হয়ে গেল। যাই হোক, আপনাদেরকে আর একটা ঘটনা এখানে মনে হয় বলেছিলাম। একবার এক ছেলে, তার একটা অসৎ উদ্দেশ্য আছে, পাশের গ্রামের একটা মেয়ের সাথে তার খারাপ সম্পর্ক, মানে বিয়ে বহির্ভূত সম্পর্ক, আপনারা সবাই জানেন, প্রেমের সম্পর্ক আর কি। তো সে প্ল্যান করলো সে ওই মেয়েটাকে নিয়ে পালাবে। এখন গেল ওই গ্রামের দিকে গেল, যাওয়ার পর এখন ওই মেয়ে দাদার সাথে হাঁটা শুরু করলো ওই ছেলে। তখন আগে কি হতো, মানুষরা জিজ্ঞেস করতো, বাবা তোমার বাড়ি কই, কোথেকে আসছো, নাম কি? তো নাম জিজ্ঞেস করছে, বলছে যে আমার নাম হচ্ছে নাতিন জামাই। তখন বলতেছে যে নাতিন জামাই এটা কেমন নাম? বলতেছে
দেখবেন যে 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 ঘরে সন্তান বাঁচে না, ওর মা বাবারা উল্টা পাল্টা একটা নাম রাখে। এটা আমাদের চিটাঙের দিকে রাখে। যেমন একজনের নাম হচ্ছে ফকির, তো ওর নাম হচ্ছে ফইরা। ফইরা কারো নাম হয় আসলে হয় না। তো ফইরা নাম দিচ্ছে কেন? বলছে যে ওর সন্তান বাঁচতো না, কোন এক হুজুর বুদ্ধি দিচ্ছে যে উল্টা পাল্টা একটা নাম রাখলে তোমার সন্তান বেঁচে যাবে। তো যাই হোক, ওই ফইরা রাখছে, কেমনে কেমনে এটা বেঁচেও গেল। যাই হোক, তো এরকম সেও একটা কাহিনী বানাইল যে আমার তো আম্মা আব্বার সন্তান বাঁচতো না, তো আমার নাম রাখা হয়েছে নাতিন জামাই। হ্যাঁ, বুড়া মানুষ বিশ্বাস করে নিল। তো বলছে, বাবা তো তুমি কোথায় যাও? বলছে, মুরব্বী আমার তো আসলে আজকের রাতটা একটু এখানে থাকলে ভালো হইতো, আমার গ্রাম অনেক দূরে, তো আপনার পাশে একটু থাকা যাবে কিনা? তো বুড়া অনেকক্ষণ চিন্তা ভাবনা করে চিন্তা করলো যে একটা মানুষ আসছে, সাহায্য চাচ্ছে। বলছে, আমি তো মসজিদে যাচ্ছি, চলো মসজিদের দিকে যাই, তারপর দেখি ইনশাল্লাহ কিছু ব্যবস্থা করা যায় কিনা। তো হাঁটছে, এরকম যাচ্ছে। তো বুড়াকে জিজ্ঞেস করে যে, মানে আপনাদের এখানে বলছে, এই মিয়া কে গো? আপনাদেরকে জিজ্ঞেস করে না, এই মানুষটা কে তোমার সাথে? তো এরকম জিজ্ঞেস করছে যে এই লোকটাকে। বলছে, ও হচ্ছে নাতিন জামাই। তখন মানুষটা কি মনে করে নিছে যে আসলে নাতিন জামাই। কেউ কিছু বলে না, নামাজ কালাম করে বাসায় চলে গেল। এরপর দাদা যখন সকালবেলা ফজরের সময় উজু করতে উঠবে, ওই মুহূর্তে দেখে ওই ছেলে তার নাতনিকে নিয়ে পালাচ্ছে। এবার তো দাদার মাথা গরম, চিল্লাই চাটাই বলতেছে, এই কে আছো, কে আছো? নাতিন জামাই আমার নাতনিকে নিয়ে পালাচ্ছে, নাতিন জামাই আমার নাতনিকে নিয়ে পালাচ্ছে। তো চিল্লাইতে আছে, চিল্লাইতে আছে। তো মানুষও বলতেছে, সমস্যা কি? নাতিন জামাই নাতনিকে নিয়ে পালাচ্ছে, তো তোমার সমস্যা কি? কেউ আর তার কথা বুঝতে চেষ্টা করলো। তো আমাদের সমাজে কিছু আছে এরকম যারা আশিকে রাসূল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান দিতে পারবে। তারা ব্যানারের নাম দিয়েছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এরকম নাম দিয়েছে। কিন্তু তারা নকল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এটাও জানার চেষ্টা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি কি সেটাও তারা শেখার চেষ্টা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা কিভাবে করেছেন সেটাও জানার চেষ্টা করে না। বলতেছে ভালোবাসি, এটাই যথেষ্ট। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো ভালোবাসি, আপনি যদি আমাদেরকে জাহান্নামে নিয়ে যান আমরা কোনো সমস্যা নেই, আমরা জাহান্নামে যাব। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জাহান্নামে নেওয়ার জন্য কাউকে আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য পথ আমাদেরকে দেখিয়েছেন, এজন্য তিনি বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, সে ছাড়া যে যেতে অস্বীকার করে। এখন জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ মান আবা, কে আছে অস্বীকার করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করে চলবে, মেনে নিবে, আমি যেটা যেভাবে করেছি সেটা সেভাবে করবে, আমি যেটা যেভাবে শিখিয়েছি সেটা সেভাবে করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে অবাধ্যতা করবে সেই জান্নাতে যেতে কি করবে? অস্বীকৃতি জানাবে। আমাদের সমাজের অবস্থা এখন এরকম, আমরা যে আসল দিকে ডাকে তার দিকে যেতে চাই না। আমরা এখন দেখি যে কোন বক্তার কত ফলোয়ার, তাই না? মনে করেন যে আজকে আমাদের বাংলাদেশে বড় আলেমদের মধ্যে কয়েকজন আছে, তাই না? ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, ডক্টর মনজুর ইলাহি, তাই না? এনারা যে আছেন, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, এনারা আসলে কয়জন মানুষ হয়? আর আপনি দেখবেন যে কিছু কিছু বক্তা আছে, এরা আসলে মাঠে জায়গা দেওয়া যায় না, হুমড়ি খেয়ে পড়তেছে। এই অবস্থা, মানে ওই হ্যামিলনের বাসিওয়ালার মতো। হ্যামিলনের বাসালে বুঝেন, কারণ কন্ট্রোভার্সিয়াল কিছু কথাবার্তা আপনাকে যদি বলতে পারি, আরে মাশাআল্লাহ আজকে বক্তব্যটা একদম অন্তর জুড়ে গেছে, বুঝতে পারছেন? আর আপনাকে আমি কোরআন হাদিসের কথা বলি, কিন্তু আসলে রসকস নাই আসলে। ওই যে বললাম যে সুর দিতে পারা যায়, সুর তো দিতে পারি না। কারণ আমি আপনাকে এখানে সুর শিখাইতে আসি নাই, সুন্দর করে আপনাকে এন্টারটেইন করতে আসি। আমি আপনাকে আসি এখানে কোরআন এবং সুন্নাহর কথা বলতে, আপনার ভালো লাগলে গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করবেন না। যাই হোক, এজন্য যুবকদের প্রতি আরেকটা আমার নেসিহত আছে, আমরা আসলে একটা দোদুল্যমান অবস্থায় থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিছু বান্দা আছে এমন, তাদেরকে যখন বলা হয় যে তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আসো, তখন তারা নিজের মুখটাকে ফিরিয়ে রাখে। এখন আমাদের অধিকাংশ যুবকের অবস্থা এরকম,
আমরা নিজেরাও জানি না আমরা কি করতে চাই আসলে। এরকমই না, আপনি দেখবেন যে আমরা অধিকাংশ ছেলে মেয়েরা এখন ডিপ্রেশনের মধ্যে ভোগে, অ্যাংজাইটি, সুইসাইডাল অ্যাটেম্পের মধ্যে তারা সবচেয়ে বেশি যায়। কেন? কারণ তাদের অন্তরে কোনো সুখ নেই। আর অন্তর এমন একটা জিনিস যেটা আপনার সুখী হওয়াটা, মানে কিসে সুখী হয় এটা আইডেন্টিফাই করাটা আপনার জন্য জরুরি। যদি এটা আপনি না বুঝেন, আপনি জীবনেও সুখী হতে পারবেন। আপনার কাছে মনে করেন যে এখন আইফোন 14 প্রো ম্যাক্স আপনি নিয়ে ফেলছেন। আমি জানি না 14 প্রো ম্যাক্স আছে কিনা, এখন তো 17 প্রো ম্যাক্স চলে আসে, তাই না? মনে করেন যে 14 প্রো ম্যাক্স নিয়ে আপনি ঘুরতেছেন, তো আপনি রাখার সময় ক্যামেরাটি এদিকে রাখেন। ওয়াই? কারণ আপনি শো অফ করতে চান, মানে আই হ্যাভ দ্যাট গ্যাজেট যেটা আমাকে মানুষের কাছে কি করে একটু স্মার্ট করে দেখা। ঠিক নাকি ঠিক না? ঠিক। আচ্ছা, তারপর আমার কাছে মনে করেন যে একটা খুব দামি ঘড়ি আছে, কোথাও বসলাম একটু মানে একটু দেখাই আমার হাতের মধ্যে আছে, বুঝছেন না? তো এরকম আমরা মানুষকে দেখাতে দেখাতে মানুষকে খুশি করতে চাই। আপনি দেখেন, মানুষকে খুশি করা কখনো সম্ভব না। আব্বা আম্মাকে খুশি করতে চান না এরকম কোনো মানুষ আছেন নাকি? ছোটবেলায় মনে করেন যে ছোটবেলায় আব্বা আম্মাকে অনেক খুশি করতে চাইছি না? দেখবেন বাচ্চারা কিছু একটা করলে এসে দেখাবে, আম্মু দেখো আমি এটা করছি, আম্মু আমি এটা করছি। আমরাও করছি না এটা ছোটবেলায়? 100% কে খুশি করতে পারছেন বলেন তো? কেউ না, আসলে কেউ পারেনি। যত কিছুই করেন, মনে করেন যে 90 পেয়েছেন, বলছে কিরে 95 কেন পাই না? হ্যাঁ, তোর পিছনে কি টাকা কম খরচ করছে? ওই যে দেখ, ওই পোলারে দেখ, ওই পোলারে বাপে দেখেও না ভালো করে, ওই পোলা এত ভালো রেজাল্ট করছে আর তুই এই রেজাল্ট করছো, যা বাইরে, খানা বন্ধ। এরকম করে নাকি? করে না আমাদের সমাজে? করে। এখনো বসে এরকম করে না, এখন তো সবাই একটু মডার্ন হয়ে গেছে। তো আরে এত রেজাল্ট দিয়ে কি হবে? ইচ্ছে হবে না, আমার ছেলে এখন ইউটিউব চালাতে পারে, আমার ছেলে এখন ব্লগার, ব্লগ করে করে টাকা ইনকাম করে, পড়ালেখা লাগবে না। যাই হোক, তো একটা সময় আমরা বাবা মাকে অনেক হ্যাপি করতে চাইছি, কিন্তু পারি। এরপর মনে করেন যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে ফ্রেন্ডকে দেখবেন যে আপনি বন্ধুকে খুশি করতে চাইছেন, বন্ধু দেখবেন যে কিছু কারণে উল্টে গেছে, কোন একটা সাধারণ বিষয় নিয়ে উল্টে গেছে, চলে গেছে, আপনার সাথে ফ্রেন্ডশিপ ক্যান্সেল। এরপরে মনে করেন যে একটু বড় হওয়ার পরে এখন তো ছেলে মেয়েরা আবার প্রেম করে, করার পরে প্রেমও গেল, প্রেমিকা যাওয়ার পরে এবার আপনি একদম হতাশ, স্যাড হয়ে বসে আছেন, যে আপনার এখন জীবনই রাখবেন। আপনি কোথায় গেছেন? আপনি গেছেন যে ওই শীতলক্ষা ব্রিজের উপরে গিয়ে এখন বলবেন যে পানিতে পড়বেন। কেন? বলছে আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে, অথবা আমার প্রেমিকা আমাকে ছেড়ে চলে গেছে। যাই হোক, তো এইভাবেই জীবনটা চলে যাচ্ছে। কিন্তু আমরা আলটিমেটলি আসলে কাউকে কি করতে পারতেছি না, খুশি করতে পারছি না। খুশি করা সম্ভব না, কাউকে আপনি খুশি করতে পারবেন। লাইফে আপনি যদি 100%ও দেন, কেউ আপনার প্রতি সন্তুষ্ট হবে না। এই জন্য এই ভুল চিন্তা থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইলতামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মু'নাতান নাস। কেউ যদি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয়, যদিও মানুষ তার উপর কি হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে মানুষের বিরুদ্ধে তার নিরাপত্তার জন্য। পক্ষান্তরে ওমান ইলতামাসা রিদা আন-নাসি বিসাখাতিল্লাহ, আর যে আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষের সন্তুষ্টিকে প্রাধান্য দেয়, ওয়াকালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ তাকে মানুষের কাছে ছেড়ে দেন। এজন্য দেখবেন, আম্মু খুশি হলে আপনি খুশি হয়েছেন, গার্লফ্রেন্ড খুশি হয়েছে আপনি খুশি হয়েছেন, অথবা মেয়েদের জন্য বয়ফ্রেন্ড যখন খুশি হয় সে খুশি হয়, বয়ফ্রেন্ড যখন বেজার হয় সে বেজার হয়ে যায়। অথবা মনে করেন যে আত্মীয় স্বজনকে যারা আপনারা খেয়াল মানে একটু দেখাশোনা করছেন, আত্মীয় স্বজন আপনার উপর যখন সন্তুষ্ট থাকে তখন আপনি খুশি থাকেন। মনে করেন আপনি আপনার একটা বোনকে অনেক সাহায্য করেছেন, এখন সেই বোন আপনাকে আবার রিটার্নে কিছু দিচ্ছে না, তখন আপনি আবার অসন্তুষ্ট হয়ে যান। বুঝতে পারছি? এখন আপনার মনের শান্তি নেই আসলে, কারণ আপনার সুখের চাবিকাঠি আপনি দিয়ে রাখছেন কোনো না কোনো মানুষের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান তামাসা রিদা আন-নাসি বিসাখাতিল্লাহ, কেউ যদি মানুষের সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানুষের কাছে ছেড়ে দেন। দুনিয়াতে একটা শাস্তি পান আপনি, আপনি তো তাকে কখনো সন্তুষ্ট করে মনকে শান্ত করতে পারেন না। আখিরাতের শাস্তি হচ্ছে মানুষ আপনাকে না পারবে জান্নাত দিতে, মানুষ আপনাকে না পারবে জাহান্নাম থেকে বাঁচাতে। কত বোকার বোকা, অন্যের জন্য খুশি হই,
অন্যর জন্য আমরা দুঃখ পাই। বরঞ্চ এই দুনিয়ার জীবন এটা পরীক্ষার একটা জায়গা। এই জন্য এক্সপেকটেশন কখনো মানুষের কাছে রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই জন্য আমাদেরকে বলেছেন কিছু বান্দার কথা, তারা মানুষকে খাওয়ায়, খাওয়ানোর পরে বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে কোনো থ্যাঙ্কস, শুকরিয়া আদায় করা অথবা কোনো প্রতিদান তুমি আমাকে দাও, জাযা তুমি আমাকে দাও, এটা আমরা তোমাদের কাছে চাই না। তার মানে একটা থ্যাঙ্কসও চাই না, কাউকে হেল্প করার পর একটা থ্যাঙ্কসও চাবো না, প্রতিদানও রিটার্নে সে কিছু দিবে সেটাও চাই না। এটা আল্লাহ কাদের ব্যাপারে বলেছেন? যারা জান্নাতি, যারা জান্নাতের অধিবাসী, এদের কথা বলছেন আল্লাহ। এদের বৈশিষ্ট্য ব্যাপার। এই জন্য বোনকে যখন সাহায্য করবো, কার জন্য করবো? কোনো কিছুকে আশা করবো যেও আমাকে এটা করবে, বোনের ছেলে আমাকে দেখবে না। আমি আমার আব্বু আম্মুর জন্য করছি, আমি একনিষ্ঠ ভাবে করবো। আমি কখনো চিন্তা করবো না আমি এত কিছু করছি, এত তো কিচ্ছু করে না। আমাদের গ্রামে এরকম হয় না যে আমি করছি, আমার ভাই একটা তো করে নাই, তারপরে আমার মানে দেখতে হয় এরকম কথা বলা নাকি বলে না, যে আমার মা তো আমাকে দেখতে পারতেছে না, ওরাই দেখতে পারে, যে দিতে পারে না এরাই দেখতে পাচ্ছে। কারণ আমি ওই কাজটা করার পর মায়ের সেবাটা করছি কার জন্য? যখন ইখলাসটা সরে যাবে মানুষ আর সুখী হতে পারবে না। কেউ যদি চিন্তা করে যে আচ্ছা আমি আম্মাকে এত করছি, কার জন্য করছিলাম? আল্লাহর জন্য করছি, আম্মু আমাকে এটা অ্যাপ্রিসিয়েট করছেন, কোনো সমস্যা নেই, আমি আল্লাহর কাছ থেকে প্রতিদান নিব। একজন মুমিন এভাবে চিন্তা করবে। সে চিন্তা করবে না আমি এত কিছু করছি, হাতে তো করেন, তো এই হাতে যে করেন আল্লাহ তো দেখছে, তাই না? এর জবাব হাতে দিব আর নামটা করেন। তো যাই হোক, আপনি কি আপনার দায়িত্বটা বুঝতে হবে। আপনি মানুষ থেকে আশা করেন, আপা আম্মাকে করছেন আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ প্রেসক্রাইব করেছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। এজন্য এই কাজটা করেছে আল্লাহ তোমার জন্য করেছে, আর কারো জন্য করিনি, আর কারো সন্তুষ্টির জন্য করিনি। আম্মু আমার উপর সন্তুষ্ট হোক এজন্যও করিনি, আব্বু আমার উপর সন্তুষ্ট হোক এজন্য করিনি। হ্যাঁ, তারা সন্তুষ্ট হলে আপনি সন্তুষ্ট হবেন, এটা আপনি মানতে পারেন, কিন্তু শুধুমাত্র তাদের সন্তুষ্টিকেই আপনি একমাত্র প্রাধান্য করে নেবেন। আপনার বোনকে করেছেন, বোন আপনাকে একটু ভালোবাসবে এই জন্য আপনি করবেন না, বা ভাইয়ের জন্য আপনি কিছু করেছেন, ভাই আপনাকে একটু ভালোবাসবে এই জন্য করবেন, আপনি কার জন্য করবেন? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে একমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতের জন্য পাঠানো হয়েছে। প্রত্যেকটা কাজ ইবাদত। এজন্য যুবকরা যারা আছেন, কোন কাজটা কেন করছেন এটা একটু আইডেন্টিফাই করেন। আমি কি আল্লাহকে আসলে খুশি করছি? একটা কমেন্ট করলে চিন্তা করেন যে আল্লাহ এই কমেন্টে খুশি হবেন কিনা। একটা পোস্ট শেয়ার করছেন, আপনি চিন্তা করে দেখেন আমি কি আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ শেয়ার করছি, নাকি আমার ভালো লাগছে এই জন্য একটা বেদাত আমি ছড়িয়ে দিচ্ছি মানুষের মাঝে, মানুষকে প্রচার প্রসার করছি। ইয়া সালাম, আমরা আসলে বুঝতে পারছি না আমরা কি করছি। আসেন, এই জন্য দিনের দিকে ফিরে আসতে হবে, দিনকে শিখতে হবে। দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যেটা করেছেন বলেছেন এটাই দিন, এর বাইরে গিয়ে আর কোনো দিন নাই। এর বাইরে গিয়ে যত কিছু আছে সবগুলো পথভ্রষ্টতা। এই জন্য আমরা প্রত্যেক খতিব সাহেব প্রত্যেক খুতবাতে আপনাকে এসে বলেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম কথা হচ্ছে কোরআনুল কারীমের কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বোত্তম পথ এবং পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে দিনের নামে নতুন আবিষ্কৃত বিষয়। যেগুলো দিনের নামে নতুন আবিষ্কৃত বিষয় হচ্ছে এগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে নিকৃষ্ট বিষয়। ওয়া কুল্লু মুহাদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয় যেগুলো দিনের নামে আছে সেগুলো সবগুলো বিদআত। কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা। কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতা জাহান্নামে যাবে বলে গেছেন 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু মানুষ, আপনারা আজকে সূরাতুন নাজম পড়বেন, সূরাতুন নাজমের মধ্যে অনেকে শাফায়াত নেওয়ার জন্য বসে আছে যে অমুক আমাকে শাফায়াত করবে, অমুক হুজুর আমাকে শাফায়াত করবে, অমুক বুজুর্গ আমাকে শাফায়াত করবে। নানা কথা মানুষ নিজের মনের মধ্যে বিশ্বাস করে রেখেছে। শাফায়াত আসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপর সন্তুষ্ট তাকেই শাফায়াত কাজ করবে, আর বাকিদের উপর কাজ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তুগনি শাফাআতুহুম শাইআ
ইল্লা আইয়ুযআনা আল্লাহ, কোন শাফায়াত তাদের জন্য কোনো কাজ করবে না যতক্ষণ আল্লাহ অনুমতি দেন ততক্ষণ পর্যন্ত। ওয়ায়ারদা, আল্লাহ যার উপর সন্তুষ্ট তার উপরে শাফায়াত কাজ করবে, তার জন্য শাফায়াত হবে, আর অন্য কারোর জন্য শাফায়াত হবে না। আর শাফায়াত যার কাছ থেকে নেওয়ার জন্য বসে আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন কিয়ামতের দিন বলা হবে লায়ারিদান্না আকওয়াম ইয়ারিফুনি ওয়া আরিফুহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সামনে একটা কওমকে আনা হবে, গোত্রকে আনা হবে, তারা আমাকে চিনতে পারবে, আমিও তাদেরকে চিনতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের দিন সবাই চিনবে, কারণ সবাই সব নবীর পিছনে পিছনে দৌড়াবে যে আল্লাহর কাছে একটু আপনি রিকোয়েস্ট করেন। সবাই বলবে যে না না আমরা পারবো না, আমরা পারবো না, অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও। সবাই শেষ পর্যন্ত কার কাছে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই চিনবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাহকে চিনবে ওযুর চিহ্ন দিয়ে। হাদিসের মধ্যে আসছে যে আমি আমার উম্মতকে ওযুর চিহ্ন দিয়ে চিনতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এরকম কিছু মানুষকে আমার উম্মতকে আনা হবে যাদেরকে আমি চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আর তাদের আর আমাদের মাঝখানে একটাকে বাধা সৃষ্টি করা হবে। আমরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন আমি বলবো হ্যাঁ উলাই উম্মতি, হ্যাঁ উলাই মিন্নি, এরা তো আমার উম্মার লোক, এরা তো আমার অনুসারী, আসতে দিচ্ছেন না কেন, আসতে দেন। তখন বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না আপনার পরে কি নতুন নতুন এরা আবিষ্কার করছিল দ্বীনের নামে। সুবহানাল্লাহ। তখন এই রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, যিনি উম্মার জন্য কান্না করেছেন, যিনি উম্মার জন্য তাহাজ্জুদে দোয়া করতেন, যিনি উম্মাহ কোন পথভ্রষ্টতার দিকে চলে গেলে কষ্ট পেতেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া নবীদেরকে দেয়া হয় যেটা করলে আল্লাহ কবুল করেন, সেই দোয়াটাও করেন নাই, রেখে দিয়েছেন উম্মার জন্য, উম্মার গুনাহগার বান্দাদের জন্য। এত রহম দিন বলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন আল্লাহর সামনে যতক্ষণ না আল্লাহ অনুমতি দেন। বলা হবে যে আপনি শাফায়াত করুন, আপনার শাফায়াত গ্রহণ করা হবে, সিজদায় পড়ে থাকবেন। সেই রাহমাতুল লিল আলামিন যারা বিদআত করে, দ্বীনের নামে নতুন আবিষ্কার করে, দ্বীনকে যারা পরিবর্তন করে ফেলেছে, তাদের উপর রাগান্বিত হয়ে তাদেরকে তাড়িয়ে দিবেন। বলবেন কি সুহতান সুহতান লিমান গায়রা বাদি, দূর হও দূর হও আমার পথ থেকে, আমার সামনে থেকে দূর হও যারা আমার পরে নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল, আমার দ্বীনকে পরিবর্তন করে ফেলেছিল। এই যে একটু আগে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দাওয়াতু যুন্নুন, ইউনূস আলাইহিস সালামের দোয়া করলে আল্লাহ ফেরত দেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলেছেন, কিন্তু 1000 বার পড়তে হবে এই সিস্টেম বানানো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন না। শিফাত দাওয়াত হিসেবে অসুস্থতা থেকে বাঁচতে হলে এটা পড়াইতে হবে, হুজুর ডেকে এনে পড়াইতে হবে, খতম করতে হবে, এই সিস্টেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা এরকম করবে তারা কিয়ামতের দিন কি হবে বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাড়িয়ে দেবে। এখন আপনার যদি এটা করতে ইচ্ছে করে, আপনার বাপ দাদা করছে, আপনার খালা খালু করছে, চাচা চাচু করছে, হ্যাঁ আপনার বংশের ব্যক্তি করছে, আপনি করেন, আপনাকে আমরা মানা করতেছি না, আপনাকে আমরা বলতেছি যে আপনি করলে এই ঝামেলা আপনার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তাড়িয়ে দেবেন। তারপরে আপনি আমাকে রাসূলের দুশমন বলবেন, বলেন, এটা আপনার মর্জি, আমি তার আপনার মুখে ধরে রাখতে পারবো। এই জন্য 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযালু তা'iফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এর বর্ণনা করেছেন যে আমার উম্মার মধ্যে একটা দল সবসময় থাকবে যাহিরিনা আলাল হক, সত্যের উপরে তারা অটল থাকবে, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে যারা গালাগালাজ করে, ইহুদির দালাল বলে, যারা বলে নবীর দুশমন, ওয়াহাবি, এই নানা কথা বলে তাদেরকে সত্য পথ থেকে বিচ্যুত করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে ওয়াহাবি বলতে এরকম হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদেরকে তারা ভৎসনা করে, এই গালি দেয় যারা, গালি দিয়েও তাদেরকে সত্য পথ থেকে কি করতে পারবে না, সরাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন। তো গালি এখন বিভিন্ন যুগে বিভিন্ন কথা আসতে পারে। কোন যুগে আপনাকে বলবেন যে ইহুদির দালাল, এখন যেটা বলতেছে, আগে এক সময় বলতো মানে ওয়াহাবি, তার মানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে ওয়াহাবি, আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাত্তাই দিচ্ছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাত্তা দিচ্ছেন না, আর আপনি সুন্নি হয়ে গেলেন ওই নাতিন জামাইয়ের মতো। বুঝতে পারছি, সব এখন মকির মতো চলে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝতে তৌফিক দান করুন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে একটা দল যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদেরকে কোনো ভৎসনাকারী,
দুর্নামকারী দুর্নাম করে ভৎসনা করে তাদেরকে সত্য পথ থেকে বিচ্যুত করতে পারবে না। ওয়াহুম কাযালিক হাত্তা ইয়াতি আমরুল্লাহ, তারা এই সত্যের উপরে অটল থাকবে যতক্ষণ না কিয়ামত চলে আসে। তার মানে কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অনুসারী থাকবে যারা সত্যের উপর কি থাকবে, অটল থাকবে। তাদেরকে যদি বলা হয় যে নবীজিকে যদি ভালোবাসতে হয় তাহলে তো এভাবে এভাবে দুরূদ পড়তে হবে, এভাবে এভাবে র্যালি করতে হবে, এভাবে এভাবে পাকড়ি করতে হবে। এখন তারা যখন দেখবে যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর এগুলো করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে র্যালি করেন নাই, কাউকে শেখান নাই র্যালি করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেখান নাই যে রবিউল আউয়াল আসলে নেচে নেচে আমাদেরকে কোনো একটা অনুষ্ঠান করতেই হবে। আগে তো তাও একটা বৈধ জায়গা ছিল, আর এখন তো দেখবেন যে নাচানাচি করে না? অস্বীকার করতে পারবে কেউ? ড্যাক্সের বাজিয়ে বাজিয়ে নাচে না, কেকও কাটে অনেকে, সুবহানাল্লাহ। অনেকে আবার কেক কাটে, বলে যে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ। দেখেন না একবার করে তো এটা। তো এই হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ এটা কোথা থেকে আসছে? ফ্রম ইহুদি। তো তুমি ইহুদির দালাল, তুমি ইহুদির অনুসারী, তুমি ইহুদির সবগুলো মতভেদ মেনে নিছো, তুমি ইহুদির দালাল হও না, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিছি, আমি ইহুদির দালাল হয়ে গেলাম। বাহ, নাতিন জামাইয়ের মতো কাহিনী হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য আসেন সত্য এবং মিথ্যা আমাদেরকে পার্থক্য করতে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, ইয়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, মানুষের কাছে কিছু ধোঁকার বছর আসবে। মানুষের কাছে কি আসবে? কিছু ধোঁকার বছর আসবে। ইউসাদ্দিকু ফীহাল কাযিব ওয়া ইউকাযযিবু ফীহাস সাদিক, সেখানে সত্যবাদীদেরকে মিথ্যাবাদী হিসেবে প্রতিপন্ন করা হবে এবং মিথ্যুকদেরকে সত্যবাদী হিসেবে গণ্য করা হবে। আজকে কি সেটা হচ্ছে না? তো 1450 বছর আগে রাসূল বলে গেছেন যে সত্যবাদীদেরকে মানুষ মিথ্যুক বানাবে আর মিথ্যুকদেরকে মানুষ সত্যবাদী বানাবে। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দ্বীন এটা পরিপূর্ণ করে গেছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। 1450 বছর আগে দ্বীন পরিপূর্ণ। এই যে দেখেন এই বোতলটাও এখানের মধ্যে তাও একটু কি আছে, অপরিপূর্ণতা আছে। এই বোতলটা যদি পরিপূর্ণ থাকে, এখানে আর কিছু দেওয়ার থাকবে, দিলে কি হবে? উপচে পড়ে যাবে। আর একটু যে কম আছে তার মানে কি কমতি আছে। তো দিনের মধ্যে কোনো কমতি নাই। 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যেসব কাজ কথা করলে, মানে কাজ করলে, কথা বললে আল্লাহ সন্তুষ্ট হবেন, জান্নাতুল ফেরদৌস পাওয়া যাবে, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে যান নাই? আমাকে ট্যাক্সেট বাজিয়ে তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, এটা দেখাতে হবে আমি রাসূলের আশিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর, জুমার সালাতের পর, বাড়ি উদ্বোধনের পর, দোকান উদ্বোধনের পর যেটা করেন নাই, শেখান নাই, সেটা করলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে গেলাম। আর আমি দাবি করছি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ওই অমুক ব্যক্তির মতো এক ব্যক্তি দোকান দিয়েছে, দোকানের নাম মা বাবা স্টোর, গাড়ির পিছনে লিখছে মা বাবার দোয়া। বাজারে যায়, হাটে যায়, ঘরে যায়, যেখানে যায় বলে যে আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি। আর বলে ফিদাকা ইয়া আবি ইয়া উম্মি ফিদাকা নাফসি, আমার নিজের নফস আমি আপনার জন্য কুরবান করে দিলাম আব্বু আম্মু। বলে এটা মুখে বলে, আব্বু যা বলে সেটাও শুনে না, আম্মু যা বলে সেটাও শুনে না। বলেন তো এই যতই দাবি করুক এ কি ভালো সন্তান? কারণ আমাদের সমাজে এরকম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ব্যানার দিয়ে, নাম দিয়ে বলতেছে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা কিভাবে বলেছেন সেভাবে তারা মানতেও চায় না, জানতেও চায় না। আর বলে কি আমাদের আব্বা আম্মারা আমরা ভুলে পাইছি। বলছে আমি হুজুরের থেকে শুনছি কত নতুন নতুন জিনিস, এখন এত নতুন নতুন জিনিস আমাদেরকে মানতে হবে। আমরা আব্বা আম্মাকে যেভাবে পাইছি ওভাবেই চলবো, ওভাবে বইটার উপরে থাকবো। এত ফিতনার মধ্যে আমরা যেতে চাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য মনে রাখবেন দিন সহজ, ইন্নাদ দীনা ইউসরুন, নিশ্চয়ই দিন হচ্ছে সহজ। আর দিনের মধ্যে কেউ যদি কঠোরতা আরোপ করে দিন তার উপর বিজয়ী হয়েছে। এই জন্য দিনকে কিছু মানুষ শুধুমাত্র ওই মসজিদ পর্যন্ত কি করেছে, নিয়ে আসছে সীমাবদ্ধ। মসজিদ সময়, বিয়ের সময়, বাড়ি উদ্বোধনের সময়, পরীক্ষায় যখন একটু কাছাকাছি আসছে দেখবেন কলম পড়া দেয়। হুজুরদের অনেকগুলো সিস্টেম আছে, কলম পড়া দিবে। কেউ মারা গেছে হুজুর ডাকো, কেউ কাউকে দিন শেখায় না, দিনটা শেখায় দেয় না যে তুমি এটা ব্যবহার করো। এখন এই বিপদ আসছে, এই দোয়া করো, রাসূল এটা বলেছেন,
কারো বিপদ আসলে এটা পড়তে, এটা পড়ি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন মহিলা স্বামী মারা যাওয়ার সবচেয়ে বড় বিপদ না? তাকে দোয়া শিক্ষা দিয়েছেন বলেছে তুমি বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহ এবং আল্লাহর কাছে আমরা ফিরে যাব। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ আপনি আমার এই মুসিবত দূর করে দিন এবং আমাকে এই মুসিবতের বিনিময়ে আপনি কল্যাণ দিয়ে পরিবর্তন করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বরকত দিয়েছেন এই দোয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্বামী বানিয়ে দিলেন। বুঝতে পেরেছেন কি? বুঝতে পেরেছেন? এই জন্য আপনার বিপদ আপদ আসছে, সাহাবারা এসেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়েছেন সেটা জেনে নেওয়ার চেষ্টা করেন। হুজুর ডেকে হুজুরের পকেট ভারী করেন না। দেখেন এই কথা বললে আপনি এখন বলতে পারেন যে এই হুজুরের বিরুদ্ধে বলেন, হুজুরের বিরুদ্ধে বলছি না। আপনি যদি দোয়া করেন, আমাকে ডাকেন, তো আপনি তো আমাকে কিছু হাদিয়া দিচ্ছেন, আমার তো কিছু লাভ আছে। তা আমি কি চাইবো যে আমার ব্যবসায় লস হোক, আমার পকেটের হাদিয়া বন্ধ হয়ে যায়? আমি চাইবো এটা? তো পাগলও চাইবে না। কিন্তু আমি আপনার কাছ থেকে এটা নিয়ে আখেরাত হারাইতে চাই না, আপনার কাছ থেকে টাকা চাই না। অনেকে বলে যে আরে মানে কি ফান্ড আসে, অনেক বড় বড় ফান্ড আসে, ফান্ড থেকে ইয়া করে। যারা মসজিদ চালায়, মাদ্রাসা চালায়, কিভাবে কোথেকে টাকা আসতেছে, ম্যানেজ করতেছে, কত কিছু করতেছে কষ্ট করে, ওদের সাথে একটু বসিয়ে হিসেব নিকেশ একটু বসিয়ে, তাই বুঝবেন যে কত কষ্ট করে সবকিছু ম্যানেজ করা হচ্ছে। তখন বুঝবেন কত দানে কত চাল। এত সহজে কিছু হয় না, কেউ কাউকে এত টাকা দিয়ে দেয় না। পাগলে পাইছে খ্রিস্টানরা এটা দেয়। খ্রিস্টানরা দেখবেন যে খ্রিস্টান বানানোর জন্য টাকা দিচ্ছে। আর আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছি, আপনার মনে হয় কোনো ইয়াহুদি জীবনও কোনো টাকা দিবে? বলেন, পাগলও বিশ্বাস করবে এটা? অথচ এই কথাগুলো বলে বলে মানুষকে মিসগাইড করা হচ্ছে, বলা হচ্ছে যে এরা হচ্ছে ইয়াহুদির দালাল। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে যদি ইয়াহুদির দালাল হই, আর আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত পথে, তাহলে আপনি কি? আমার প্রশ্ন হচ্ছে আপনি কি? সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদেরকে বলে গেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তির মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যাই সে শুনতে পাবে তাই বলে বেড়াবে। একটা সহজ উদাহরণ দিব, দেই গতকালকের একটা ঘটনা। ঢাকায় একটা বাচ্চা কি হয়েছে বলেন তো? গর্তের মধ্যে পড়ে গেছে। 23 ঘন্টা একটা বাচ্চা গর্তের মধ্যে ঢুকেছিল। এটা পাগলে বিশ্বাস করবে যে এই বাচ্চা থাকবে, বেঁচে বাচ্চা অবস্থাটাকে উদ্ধার করবে, এটা পাগলে বিশ্বাস করবে যে 23 ঘন্টা একটা বাচ্চা না খেয়ে না দিয়ে একটা গর্তের মধ্যে এত গভীরে গিয়ে এসে পড়ে আছে। তো ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে কেউ, আলহামদুলিল্লাহ, নাম কি যেন ছিল? সজীব, হ্যাঁ সাজিদ। শিশু সাজিদকে জীবিত অবস্থায় উদ্ধার করলেন ফায়ার সার্ভিস কর্মীরা, আলহামদুলিল্লাহ টাইটেল দিয়েছে। সবাই এখন এটাকে তাড়াতাড়ি পোস্ট করতেছে, আলহামদুলিল্লাহ সাজিদ শিশুটিও উদ্ধার হয়েছে। সবাই শেয়ার করছে, সবাই শেয়ার করছে। তার কিছুক্ষণ পর, 2 ঘন্টা পর সম্ভবত আবার আসছে কি যে শিশু সাজিদ আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার সবাই লেখা শুরু করছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো যেই মানে ফায়ার সার্ভিস কর্মী, তাকে যখন ইন্টারভিউ করা হচ্ছিল, জিজ্ঞেস করেছে আপনারা কি শিশু সাজিদকে জীবিত অবস্থায় উদ্ধার করেছিলেন? বলছে না, এটা বলা মুশকিল। সে বলতেছে না যে এখানে সে মানে মৃত অবস্থায় তুলেছে, সে বলছে এটা তো বলা মুশকিল। আমরা তাকে উদ্ধার করার পর তাকে মেডিকেলে পাঠিয়েছি, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। আচ্ছা, এই স্টেটমেন্টে কোথাও সে বলেছে যে আমরা তাকে জীবিত উদ্ধার করেছি? ওই কেউ একজন ফেসবুকের মধ্যে এটা পোস্ট করেছে, সাথে সাথে আমরা সবাই আলহামদুলিল্লাহ গ্রুপ, সবাই আলহামদুলিল্লাহ লেখা শুরু করছি। এর 2 ঘন্টা পরে ইন্না লিল্লাহ গ্রুপ আসছে, ইন্না লিল্লাহ গ্রুপরা বলতেছে যে না, সাজিদ তো মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আলহামদুলিল্লাহ গ্রুপ এবং ইন্না লিল্লাহ গ্রুপ, দুটো গ্রুপই একটা ভুল কাজ করছে। কি ভুল কাজ করছে? তারা যাচাই ছাড়া একটা নিউজকে সবার মাঝে ছড়িয়ে দিয়েছে। বুঝতে পেরেছে? এই অবস্থা হচ্ছে আমাদের আজকের অবস্থা। আরো কিছু ঘটনা আমাদের সমাজের মধ্যে আছে, আমি এত কিছুতে যাচ্ছি না। শুধু এতটুকু একজন মুসলিম হিসেবে আপনি মেনে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তির মৃত্যু খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যাই শুনতে পায় তাই সে প্রচার করে বেড়ায়। বিশ্বাস না, শুধু প্রচার করে বেড়ায়, সে বলে বেড়ায় সে মানুষকে। এজন্য যাচাই ছাড়া কোনো কিছু বলবেন না ভাইয়ারা। কাল কিয়ামতের দিন আমাদেরকে কথা হিসেব দিতে হবে, কাজের হিসেব দিতে হবে। যা বললাম, আল্লাহ আগে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্য কথার উপর অটুট রাখুন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপর থেকে, তার সুন্নাহর উপর থেকে যাতে আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, সেই দোয়া আমরা করছি।
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن كل صحابة رضي الله عنهم أجمعين، خصوصا منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين. اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم انصر من نصر دينك ودين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين يا رب العالمين. الله যারা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করছে, এটাকে প্রচার প্রসারে সাহায্য করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে আপনি আমাদেরকে অন্তর্ভুক্ত করুন এবং তাদেরকে আপনি সাহায্য করুন। আমিন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ। হে আল্লাহ, সত্যকে আমাদেরকে সত্য হিসেবে দেখার তৌফিক দান করুন এবং সত্যকে মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। এবং বাতিলকে আমাদেরকে বাতিল হিসেবে দেখার তৌফিক দান করুন এবং সেই বাতিল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমরা আপনার কাছে হিদায়াত চাই, আপনার কাছে তাকওয়া চাই, আপনার কাছে নিরাপত্তা চাই, আপনার কাছে সুস্থতা চাই। আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين يا حي يا قيوم। হে চিরঞ্জীব, চিরন্তন সত্তা, আমরা আপনার রহমতের দ্বারা আপনার কাছে ভিক্ষা চাই। برحمتك نستغيث أصلح لنا شأننا كله। আমাদের সকল পরিস্থিতি আপনি শুধরে দিন। ولا تكلنا إلى أنفسنا طرفة عين। এক মুহূর্তের জন্য, এক পলকের জন্য আমাদের নিজের নফসের উপর আপনি আমাদেরকে ছেড়ে দেবেন না। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আমরা এই দোয়াটা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, আমার সাথে সাথে একবার বলেন আপনারা, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি, আমার অন্তরকে আপনি প্রতিষ্ঠিত করে দিন, আলা দীনিক, আপনার দ্বীনের উপর। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকিমুস সালাহ।